আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার সাজেদ আব্দুল খালেক, চক্ষু বিশেষজ্ঞ, ফোকাস সার্জন। আজকে আমরা ছানি নিয়ে আলোচনা করব। এরকম যে ছানি হয়ে গেলে পরে, ছানি পড়লে পরে এটার চিকিৎসা আসলে কি, এটা আসলে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আসলে আমরা ছানি যেহেতু কোনো ওষুধের দ্বারা চিকিৎসা হয় না, এবং ছানির পড়ে গেলে পরে তার একমাত্র চিকিৎসা হলো অপারেশন। যেহেতু অপারেশন মানে করার বিষয়টা অনেকে ভয় পান এবং কী ধরনের অপারেশন জানতেও চান, আজকে আলোচনা করব যে ছানি অপারেশন করার আসল পদ্ধতি কী এবং কী ধরনের অপারেশন এখানে করা হয়। প্রথমত আগে বলে নিই যে ছানি অপারেশন করার ক্ষেত্রে কিন্তু কোনো জেনারেল অ্যানেস্থেশিয়া, যে মানুষ যেটা ভয় পায়, অথবা লোক ইঞ্জেকশন দিয়ে অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করা, এগুলো মানুষ ভয় পায়, এগুলো কিন্তু করা হয় না। ছানি অপারেশনের ক্ষেত্রে খুবই সহজভাবেই অপারেশন করা যায়। অত্যাধুনিক পদ্ধতি আবিষ্কার করার কারণে এখন ছানি অপারেশনটা অনেক সহজ হয়ে গেছে এবং 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই ছানি অপারেশন করা যায়। রোগীকে হাসপাতালে ভর্তি থাকতে হয় না। অপারেশন করার কিছুক্ষণের মধ্যেই সে বাসায় চলে যেতে পারে। এবং সেই ছানি অপারেশন করার নাম হচ্ছে ফ্যাকো ইমালসিফিকেশন। এটা অপারেশনের নাম। এবং এটা এক ধরনের মেশিন আছে, অত্যাধুনিক মেশিন, ফ্যাকো মেশিন। এই মেশিনের সাহায্যেই এই ছানি অপারেশন করা হয়। চোখে শুধুমাত্র অ্যানেস্থেশিয়া হওয়ার জন্য এক ধরনের ড্রপ আছে। চোখে ড্রপ দিলে পরে চোখের উপরের অংশ, উপরের আবরণটা অবশ হয়ে যায় এবং রোগীরা সব দেখতে পারে, বুঝতে পারে কী অপারেশন হচ্ছে, কিন্তু সে টের পায় না কী অপারেশন হয়। এইভাবে শুধু ড্রপের মাধ্যমেই আমরা অপারেশন করতে পারি। এবং এই ধরনের অত্যাধুনিক ফ্যাকো মেশিনের সাহায্যে যে অপারেশন করা হয়, এটা আবিষ্কার করার পরে এই অপারেশনটা খুব সহজভাবে হচ্ছে এবং অনেকের মধ্যে ভয় ভীতি কেটে যাচ্ছে। এবং এই যে আগে যেমন ছিল চোখটা কেটে অপারেশন করা, তারপর অনেকদিন বিছানায় শুয়ে থাকা, এগুলো আর এখন প্রয়োজন হয় না। অপারেশন হয় অল্প সময়ের মধ্যেই এবং কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে চলে যাওয়া যায়। এ সম্পর্কিত আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা ইনবক্সে প্রশ্ন করতে পারেন। আমরা সে প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ।